আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমরা দেখব ইনসারশন শর্ট অ্যালগরিদম। আমরা এই অ্যালগরিদমটি ইমপ্লিমেন্ট করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। প্রথমে আমরা অ্যালগরিদমটি আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমাদের একটি কিছু ভ্যালু দেওয়া থাকবে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারেও দেওয়া থাকতে পারে, আবার ডিসেন্ডিং অর্ডারেও থাকতে পারে, আবার এলোমেলোভাবেও থাকতে পারে। তো আমি প্রথমেই ধরে নিচ্ছি যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে। এই যে অ্যারে দেওয়া আছে, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যালু দেওয়া আছে 5, 8, 6, 1, 7, 9। তো প্রথমে আমরা ইনসারশন শর্টটা যেভাবে কাজ করে সেটা আমরা খেয়াল করব। প্রথমে হচ্ছে প্রথম যে সংখ্যা, এটা কিন্তু অলরেডি শর্টেড। প্রথম সংখ্যাটা অলরেডি শর্টেড আছে এবং আর এই সাইডের সংখ্যাগুলা আনশর্টেড। ঠিক আছে, প্রথম সংখ্যাটি শর্টেড এবং এই সাইডের সংখ্যাটি আনশর্টেড। এখন হচ্ছে আমরা কম্পেয়ার করব 5 আর অর্থাৎ 8 আর 5-এর, 8কে কম্পেয়ার করব 5-এর সাথে। তো 8কে কম্পেয়ার যদি করি 5-এর সাথে, আমরা দেখব যে 5 যেহেতু ছোট সেহেতু এটা সোয়াপ হবে না, একদম ঠিকঠাকই আছে। ঠিক আছে, এই দুইটা সংখ্যা একদম ঠিকঠাক আছে, এটা আর সোয়াপ হবে না। তো এখানে যা আছে তাই আমরা লিখে দেব 6, 1, 7, 9। তারপর হচ্ছে আমরা আমাদের এই দুইটা সংখ্যার কাজ কিন্তু শেষ হয়েছে, 5 এবং 8-এর কাজ শেষ হয়েছে। এখন হচ্ছে 6কে আমরা কম্পেয়ার করব কার সাথে, আমরা 8-এর সাথেও কম্পেয়ার করব, আবার আমরা 5-এর সাথেও কম্পেয়ার করব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা 6কে 8-এর সাথে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পর যেহেতু 6 ছোট 8 বড়, সেহেতু 6টা আগে চলে আসবে এবং 8টা পরে চলে যাবে। তারপর যা আছে আমরা তাই লিখে দেব। তারপর হচ্ছে আমরা 8-এর সাথে কম্পেয়ার করলাম 6কে, এখন হচ্ছে 6কে আমরা 5-এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর দেখব যে 5 ছোট 6-এর চাইতে, সেহেতু আর সোয়াপ হবে না। তো যা আছে আমরা তাই লিখে দেব। তারপর হচ্ছে আমাদের কাজ শেষ হয়েছে কোনটার, আমাদের কাজ শেষ হয়েছে 5-এর, 6-এর, 8-এর। এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে 1-এর। 1-এর কাজ করলে আমরা প্রথমে 1 কম্পেয়ার করব 8-এর সাথে, যে বড় 1 বড় কিনা। যেহেতু 1 ছোট সংখ্যা 8-এর চাইতে, সেহেতু 8-এর আগে 1 চলে যাবে। তারপর হচ্ছে 1কে আমরা কম্পেয়ার করব কার সাথে, 6-এর সাথে। যেহেতু 1 ছোট, সেহেতু 6-এর আগে 1 চলে যাবে। তারপর হচ্ছে 1কে আমরা কম্পেয়ার করব কার সাথে, 5-এর সাথে। যেহেতু 1 ছোট 5-এর চাইতে, সেহেতু 5-এর আগে 1 চলে যাবে এবং 5 পরে চলে আসবে। তো এভাবে আমরা 8 পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেল, অর্থাৎ এই কয়টার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল, 1, 5, 6, 8 এগুলার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আছে কত, 7 আছে, 7 আছে আর 9 আছে। তো 7-এর কাজ আমরা আগে করে নেব। 7 কম্পেয়ার করব কার সাথে, 8-এর সাথে। 8-এর সাথে কম্পেয়ার করে দেখব যে 8 বড় কিনা। হ্যাঁ, অবশ্যই 7-এর চাইতে 8 বড়, সেহেতু এখানে সোয়াপ হয়ে যাবে, অর্থাৎ 7টা আগে চলে যাবে এবং 8টা পরে চলে যাবে। এই যে 7টা আগে চলে আসছে এবং 8টা পরে চলে গেছে। তো আমরা সোয়াপ করলাম। সোয়াপ করার পরে আমরা কি করব, আমরা দেখব এখন যে 7টা 6-এর চাইতে, অর্থাৎ 6-এর সাথে আমাদের কম্পেয়ার করতে হবে 7টা 6-এর চাইতে বড় কিনা। হ্যাঁ, 7 বড় এবং 6 ছোট, সেহেতু এটা আর সোয়াপ হবে না, অর্থাৎ জায়গা চেঞ্জ হবে না, তারা তাদের নিজস্ব জায়গাতেই থাকবে। কারণ 6 তো ছোট আছে অলরেডি, সেহেতু আর এখানে আর চেঞ্জ হবে না। তারপর হচ্ছে চেঞ্জ হবে না, আমরা যা আছে তাই লিখে দেবো। ঠিক আছে, 1, 5, 6, 7, 8, 9 যেমন আছে তেমন লিখে দেবো। তো তাহলে আমাদের 7-এর কাজও কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে 9-এর কাজ করব। 9 আমরা কম্পেয়ার করব কার সাথে, 8-এর সাথে। কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে 9 বড় 8-এর চাইতে, সেহেতু এটা আর সোয়াপ হবে না, অর্থাৎ এটা জায়গা চেঞ্জ হবে না, সেহেতু যা আছে তাই আমরা লিখে দেবো। এই যে যা আছে আমরা তাই লিখে দিছি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি আবার বলছি, প্রথমে হচ্ছে আমরা দুইটা সংখ্যার কম্পেয়ার করছি। এই যে দুইটা সংখ্যার কম্পেয়ার করার পর দেখছি যে ছোট সংখ্যা কোনটি,
দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা আগে চলে যাবে, ঠিক আছে। যেহেতু এই দুইটার মধ্যে ছোট সংখ্যাটা আগে আছে অলরেডি, সেহেতু আমাদের আর জায়গা পরিবর্তন করতে হবে না। তারপর হচ্ছে 6 6 আমরা কম্পেয়ার করব 8 এর সাথে এবং 5 এর সাথে। 8 এর সাথে কম্পেয়ার করে দেখছি যে 6 ছোট সংখ্যা, সেহেতু 6টা আগে চলে যাবে, 8 এর আগে চলে যাবে। তারপর হচ্ছে আমরা 5 এর সাথে কম্পেয়ার করে দেখছি যে কি 5 এর সাথে কম্পেয়ার করে দেখছি যে এই যে আমরা এখানে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখছি যে 5 অলরেডি ছোট, সেহেতু এখানে আর জায়গার পরিবর্তন হবে না, ঠিক আছে। এভাবেই মূলত প্রোগ্রামটি কাজ করে, অর্থাৎ ইনসারশন সর্ট অ্যালগরিদমটি কাজ করে। এভাবেই কোডটি করা হয়েছে। কোডটি আমি একটু দেখাই দিচ্ছি এখানে। প্রথমে হচ্ছে কত পর্যন্ত চলতেছে, 1 থেকে, অর্থাৎ এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ আমরা লেন্স প্রথমে বের করে নিছি, অর্থাৎ এখানে যে 6টা সংখ্যা আছে সেই 6টা সংখ্যার লেন্স আমরা বের করে নিছি। আর 1 থেকে আমরা 5 পর্যন্ত চলে গেছি, অর্থাৎ 1 কম পর্যন্ত চলে গেছি, কেননা লাস্টের সংখ্যা, একদম লাস্টের সংখ্যা আমাদের অলরেডি সবগুলা শর্টেড হওয়ার পরে লাস্টের সংখ্যাটা থাকে, সেহেতু আমাদের এখানে আর তেমন কাজ করতে হয় না। তো আমরা এখানে কোডটি দেখলেই বুঝতে পারবো। কোডটি আমরা এখন এখানে সলভ করছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব এটা। প্রথমে আমি একটা ফাংশনের নাম লিখে নিচ্ছি, ফাংশনটির নাম হচ্ছে ইনসারশন শর্ট অ্যালগরিদম। এই কোডটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ইচ্ছাগুলো ডাউনলোড করে নিতে পারবেন। কোডটির ইমপ্লিমেন্টেশন খুবই সহজ। পরে আমরা এটা ডিক্লেয়ার করে দেব আর কি নিচে। আপনারা একটু সুন্দরভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আমরা যখন যখন 0 ইন্ডেক্সের মানটা বড় হবে এবং 1 ইন্ডেক্সের মানটা ছোট হবে, তখন হচ্ছে হোয়াইল লুপের মধ্যে ঢুকবে, এবং একটা সময় গিয়ে জে এর মান আমরা আস্তে আস্তে কমাবো, কিন্তু জে এর মান যখন 0-র চাইতে ছোট হয়ে যাবে তখন আর এই লুপটা চলবে না। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন, মূলত এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যালগরিদমের কনসেপ্ট। হ্যাঁ, যখনই হচ্ছে 0 ইন্ডেক্সের মানটা বড় হবে এবং 1 ইন্ডেক্সের মানটা ছোট হবে, তখনই মূলত এই লুপের মধ্যে ঢুকবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন বিষয়। এটা বুঝলে আপনি টোটাল অ্যালগরিদমটি বুঝে যাবেন। এটাই মূলত মেইন কনসেপ্ট।
এখানে মূলত আমরা সোয়াপ করছি। আপনারা জাভাস্ক্রিপ্টের সোয়াপটের যে লাইব্রেরি ফাংশন আছে সেটা ব্যবহার করলেও আপনারা করতে পারবেন। সাধারণ নিয়মে কাজটা করছি। j এর মান 1 করে করে কমিয়ে দেব। মূলত আমাদের ইনসারশন শর্টের মেইন যে মানে ফাংশন সেটা আমরা কাজ করে ফেলছি। এখন হচ্ছে আমরা নিচে এই ইনসারশন শর্টটি প্রিন্ট করার জন্য অর্থাৎ দেখার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনের নাম হচ্ছে ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে অ্যালগরিদম ডাটা আপনার ইচ্ছা মতো এখানে আপনি মানে কোন ভ্যারিয়েবল দিয়ে আপনি মানে ডাটাগুলোকে রিসিভ করবেন সেটা আপনার ইচ্ছা আর কি। আমরা একটা লুপ চালাবো জাস্ট প্রিন্ট করার জন্য। আপনারা console.log দিয়ে করলেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমাদের আর কি কাজ শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা ভেরিয়েবল গুলাকে ডিক্লেয়ার করব। পাঁচ 8 আপনার ইচ্ছা মতো আপনি সংখ্যা বসিয়ে এখানে আপনার ট্রাই করবেন, সমস্যা নেই। 1 7 9 আমরা লেন্স বের করে নেব। আমরা জাস্ট এখন ফাংশন দুইটাকে কল করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। ফাংশন দুইটাকে আমরা কল করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা ফাংশন দুইটাকে আমরা ডাটা পাঠাবো আর লেন্সটা পাঠাবো। ওকে, তারপর হচ্ছে আমরা ডিসপ্লে করার জন্য এই ফাংশনটাকে কল করে দেব। আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন দেখব যে আমাদের কোডটি ঠিকঠাক রান হয় কিনা সেজন্য আমরা এখানে আপনারা কনসোল দিয়ে চেক করলেও পারেন। এখানে document.write-এর জায়গায় কনসোল দিয়ে আপনারা ইনস্পেক্টে গিয়ে কনসোলের মধ্যে গিয়ে কোডটি পেস্ট করে ওখানে আপনারা দেখতে পারেন। আমি এখানে ওপেন উইথ লাইভ সার্ভার করছি। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ঠিকঠাক কাজ করছে। এখানে শর্টেড হয়ে গেছে কিন্তু 1 5 6 7 8 9 এটা কিন্তু ঠিকভাবে কাজ করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।